হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি কিছু নিউজ আমার মনটাকে খুবই বিচলিত করেছে, আমি সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে চাই। রিসেন্টলি দেখলাম যে কোটায় দুজন স্টুডেন্ট, একজনের বয়স 21 বছর আর একজনের বয়স 20 বছর, একজন উত্তরাখণ্ড থেকে আর একজন উত্তরপ্রদেশ থেকে, তারা নিটের কিংবা আইআইটি এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছিল কোটাতে, তারা সুইসাইড করেছে। কেন এর কারণ যখন নিউজে পড়া যাচ্ছে, তখন নাকি দেখা গেল যে তার প্রচণ্ড মানসিক চাপে ছিল। এরকম হাজারো নিউজ আমরা প্রতিনিয়ত দেখতে পাই নিউজ পেপারে। গত বছর কি তার আগের বছর আমরা হয়তো দেখেছি আইজার কলকাতার একজন পিএইচডি স্টুডেন্ট, সে সুইসাইড করেছে। কিছু বছর আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে, একজন পোস্টডক স্টুডেন্ট, পোস্টডক রিসার্চার, সে সুইসাইড করেছে। এরকম নিউজ পেপার খুললে আমরা প্রতিনিয়ত দেখতে পাবো যে চারপাশে প্রচুর স্টুডেন্ট অল্প বয়সে সুইসাইড করছে। এটা সত্যি একটা গ্রেভ কনসার্নের বিষয়। আমাদের ইয়াং জেনারেশন, যারা আমাদের স্টুডেন্ট, যারা এখনও জীবনটাকে বুঝতে শেখেনি, তারা এতটা মানসিক চাপে রয়েছে একটা এক্সাম ক্র্যাক করার জন্য, সেটা নিট হোক, সেটা আইআইটি এন্ট্রান্স এক্সাম হোক, কিংবা কোনো ডিগ্রি করার জন্য, সেটা পিএইচডি হোক কিংবা অন্য কোনো ডিগ্রি। এতটাই মানসিক যন্ত্রণায় তারা থাকছে যে তারা শেষ অবধি নিজের জীবনটা শেষ করতেও দ্বিতীয়বার ভাবছে না। কেন এটা ঘটছে এবং দিন দিন এটা বেড়ে চলেছে কেন? সময় এসেছে এটা নিয়ে ভাবার, আমাদের প্রত্যেকের। আমরা যারা টিচার আছি তাদের এবং অভিভাবকদের প্রত্যেকের এই বিষয় নিয়ে ভাবা দরকার। ছোট থেকে একজন বাচ্চা যেরকমভাবে বড় হচ্ছে, তাদের আপব্রিঙ্গিং যেরকমভাবে হচ্ছে, তাদেরকে সবসময় এটাই যেন বোঝানো হচ্ছে যে একটা এক্সাম ক্র্যাক না করতে পারলে তাদের জীবনটা বৃথা, একটা পার্টিকুলার ডিগ্রি না করতে পারলে তাদের জীবনটা বৃথা। সত্যি কি তাই? কোনো একটা পার্টিকুলার প্রফেশন, সেটা হোক ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পার্টিকুলার প্রফেশনে যেতে না পারলে জীবনটা বৃথা। সত্যি কি তাই? সেই বিষয়ে কি সঠিক ধারণা দেওয়া হয় আমাদের বাচ্চাদের? সঠিকভাবে কি তাদের বোঝানো হয় যে একটা এক্সাম তাদের জীবনকে ডিফাইন করে না, একটা ডিগ্রি তাদের জীবনকে ডিফাইন করে না? আমরা স্টুডেন্টসদের কিংবা ছোট বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনো কি ভাবি যে তারা কোন মানসিক অবস্থায় রয়েছে? কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট আছে, সে সায়েন্স নিতে চাইছে না, অথচ অভিভাবকগুলো তাদেরকে জোর করছে যে না, সায়েন্স নাও, সায়েন্স নাও, সায়েন্সের ফিউচার ভালো। জোর করে তাকে সায়েন্স পড়ানো হচ্ছে। তার সঠিক কাউন্সেলিংও হচ্ছে না। আর কাউন্সেলিং করবেই বা কোথায়? আমাদের যে স্কুলসগুলো রয়েছে কিংবা আমাদের যে এডুকেশন সিস্টেমস রয়েছে, সেখানে কোনো কাউন্সিলর থাকে না। তারা কোন ফিল্ডে গেলে তারা প্রসপার করতে পারবে সেই বিষয়ে সঠিক কাউন্সেলিং তাদের হয় না। ফলে মা বাবার প্রত্যাশার চাপ বহন করে বাচ্চাগুলো। ফলে তাকে হতে হয় ডক্টর, তাকে হতে হয় ইঞ্জিনিয়ার, তাকে হতে হয় অন্য কোনো পার্টিকুলার ফিল্ডের কোনো স্পেশালাইজড। আমি বলছি না যে ডক্টর
হতে হবে না, আমি বলছি না যে ইঞ্জিনিয়ার হতে হবে না, আমি বলছি না যে কোনো স্পেশাল ফিল্ডে যেতে হবে না, অবশ্যই সেগুলোর জন্য চেষ্টা করতে হবে, যতটা সম্ভব সাধ্যমতো চেষ্টা করার প্রয়োজনও আছে। কিন্তু সেটা না হতে পারলে বা সেই পার্টিকুলার এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে না করতে পারলে যে জীবনটা বৃথা, জীবনের কিছু নেই, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এই ধারণা থেকে প্রথমে বের করতে হবে আমাদের বাচ্চাদের, আর তার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে আমাদের সবাইকে। যদি না নিই তাহলে ফিউচার প্রজন্ম প্রচণ্ড একটা বাজে এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে। জীবনকে শেষ করে দেওয়া কোনোদিনই সঠিক কাজ নয়। কোনো একটা পার্টিকুলার ডিগ্রি, কোনো একটা পার্টিকুলার এন্ট্রান্স এক্সাম কখনোই কোনো জীবনকে ডিফাইন করে না। এই সাধারণ ধারণাটুকু আমাদের প্রত্যেককে, আমাদের বাড়ির প্রতিটা ছোট বাচ্চাকে ছোট থেকে তাদেরকে এই জিনিসটা বোঝানো দরকার। সাকসেস মানে কোনো পার্টিকুলার এক্সাম কোয়ালিফাই করা নয়, কোনো পার্টিকুলার প্রফেশনে যাওয়া নয়। এই ধারণাটা তাদের মনে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবং মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সঠিক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের সোসাইটিতে। সেই বিষয়ে সঠিক প্রচারও দরকার, যেটা হয় না আমাদের ইন্ডিয়াতে। আশা করব সবাই এই বিষয়ে সঠিক ধারণা বাচ্চাদেরকে দেবেন এবং তারা যাতে মানসিকভাবে সবসময়, অভিভাবকরা যেন সবসময় চেষ্টা করেন তাদের বাচ্চাগুলো তাদের সঙ্গে কথা বলে, তাদের প্রবলেম নিয়ে, তাদের সমস্যা নিয়ে মা কিংবা বাবার সঙ্গে কথা বলে সেই স্থিতিটা সবসময় তৈরি করে রাখা, যাদের সমস্যার কথা যেন সরাসরি বাবা কিংবা মাকে বলতে পারে। নইলে আগামী দিনগুলো খুব কঠিন হতে চলেছে আমাদের বাচ্চাদের জন্য।